আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, সবাইকে আরো একবার শুভেচ্ছা এবং স্বাগতম। বিরতির পর আমরা হাজির হয়েছি আবার আপনাদের জীবন জিজ্ঞাসা নিয়ে। আমরা হুমায়ুন কবির ভাইয়ের প্রশ্ন দিয়ে এই সেগমেন্টটি শুরু করতে যাচ্ছি। হুমায়ুন কবির ভাই, আপনি প্রশ্ন করেছেন ইতালি থেকে যে আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার আজকের প্রশ্ন, পবিত্র রমজান মাসে খতমে তারাবি নামাজে কোরআন খতম দেয়া জরুরি, এটা কি ফরজ নাকি ওয়াজিব? তারতিল সহকারে পরে ৮ রাকাত পড়া ফরজ। আমাদের ইতালি মান্তোভা সুজ্জারাতে একটি নতুন মসজিদ হয়েছে, সেখানে যে তেলাওয়াত করেন ইমাম সাহেব নিজেও মনে কিছু বোঝেন না। আচ্ছা, যাই হোক, তো এটা আসলে কি শেখ, এটা যদি একটু বলতেন। উত্তর হলো এই যে কোরআনে কারীম সালাতুত তারাবিহ বা নামাজ আদায় করা, এটা হচ্ছে সুন্নাহ মুআক্কাদা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কোরআনে কারীমকে শুদ্ধ করে সুন্দর করে তেলাওয়াত করা হয়তো একটি স্পিড হতে পারে, তবে যাতে করে প্রত্যেকটা অক্ষর শুদ্ধ উচ্চারণ হয় এবং বেসিক লং শর্টগুলোকে ঠিক রাখা হয়, এগুলো রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়। কোরআনকে বিকৃত করে ফেলা, তাড়াহুড়া করার জন্য সেটা উচিত নয়। আপনি যেই সিনারিওটি পেশ করেছেন, যে এত জোরে পড়া হয় যে কি পড়া হচ্ছে কোনো শব্দই বোঝা গেল না, এটা ঠিক না। আসলে এটা হচ্ছে একটা কমন প্র্যাকটিস বিভিন্ন মসজিদগুলোতে। তবে আলহামদুলিল্লাহ এখন সচেতনতা বাড়ছে প্রতিটি মসজিদ, এবং বাংলাদেশের নিউ জেনারেশন যে হাফেজরা তৈরি হচ্ছেন তারা চমৎকার চমৎকার তেলাওয়াত করছেন এবং ধীর স্থিরে তেলাওয়াত করছেন। হারামাইনে যেমন তেলাওয়াত হয় এবং আরব মসজিদগুলোতে যেভাবে তেলাওয়াত হয় সেইভাবেই তারা সুন্দর করে তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহ। আপনার এনটিভিতে কোরআনের আলো একটি প্রোগ্রাম হয়তো নিয়মিত দেখেন। বাংলাদেশের খুদে হাফেজরা, ছোট ছোট হাফেজ, আমাদের নতুন প্রজন্মের হাফেজরা কত চমৎকার তেলাওয়াত করেন। এই জন্য আগের জেনারেশনের তেমন ছিল, আস্তে আস্তে সেটা পরিবর্তন হয়ে আসছে। হ্যাঁ, আমরা খতমে কোরআনটা ফরজ নয়, এটা মুস্তাহাব। কোরআনকে পুরাটা খতম করা এটা মুস্তাহাব। আর তারাবির নামাজ সুন্নাহ মুআক্কাদা। তবে কোরআনে কারীমকে শুদ্ধ করা পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা সবাইকে বলবো যারা কোরআন তারাবি লিড করেন, নামাজ পড়ান, তারা যেন ধীরে স্থিরে পড়ান, তাহলে কোরআনের একটা বরকত মানুষের অন্তরে আসবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ শেখ। মারিয়াম বেগম এক বোন প্রশ্ন করেছেন যে উনি কি ওনার স্বামীর সাথে আলাদাভাবে একই জায়নামাজে নামাজ আদায় করতে পারবেন কিনা, আর উনি অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমাদের এই প্রোগ্রামটি ওনার অনেক ভালো লাগে, অনেক এই আর কি। তো এটা যদি একটু জবাব দিতেন শেখ। আপনি আপনার স্বামীর সাথে যদি একই সাথে জামাত করে নামাজ আদায় করতে চান, তাহলে আপনাকে পিছনে দাঁড়াতে হবে। আপনার স্বামী প্রথম লাইনে দাঁড়াবেন, আপনি দ্বিতীয় লাইনে তার পিছনে দাঁড়াবেন, পাশাপাশি দাঁড়াবেন না। আর যদি পৃথকভাবে আপনার নামাজ পড়েন, তাও একই জায়নামাজে পড়বেন না, দূরত্ব বজায় রেখে দুইজন পৃথকভাবে যদি যার যার নামাজ তিনি আদায় করছেন এমন হয়, তাহলে পৃথক আদায় করতে পারবেন, মাঝখানে গ্যাপ রেখে, যাতে করে শরীরের সাথে শরীর নামাজ অবস্থায় না লাগে, সে বিষয়টি খেয়াল করতে হবে। কিন্তু জামাতে পড়তে হলে অবশ্যই স্ত্রীকে পিছনের লাইনে দাঁড়াতে হবে। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ শেখ। কাজী আমিনুল ইসলাম ভাই প্রশ্ন করেছেন যে এখন দেখা যাচ্ছে আউটসোর্সিং এর মাধ্যমে অনেকে টাকা ইনকাম করছে, এটা হালাল না হারাম? আমার মনে আউটসোর্সিং এর মাধ্যমে যদি কেউ করে, অর্থাৎ যেমন বাংলাদেশে আছে বা বিভিন্ন দেশগুলোতে আছে, বিভিন্ন সফটওয়্যার ইত্যাদি তৈরি করে দিচ্ছেন অথবা ওয়েবসাইট ইত্যাদিকে রেডি করে দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে, এখন সেটা করা যায়, এটা ভালো একটা দিক। তবে যেই কোম্পানির জন্য আপনি কাজ করছেন, আউটসোর্সিং করছেন, সেই কোম্পানি যদি হারাম কোনো কিছু প্রমোট করে, হারাম পণ্য প্রমোট করে, হারাম কাজকে প্রমোট করে, এরকম যদি কেউ কোনো কোম্পানি করে, সেই কোম্পানির জন্য কাজ করাটা হালাল হবে না, কারণ আপনি অন্যায় কাজে তাকে সহযোগিতা করছেন। যেমন একটা কোম্পানি অ্যালকোহলের কোম্পানি, সেটার জন্য আপনি ওয়েবসাইট রেডি করে দিচ্ছেন অ্যালকোহল বিজনেসে, তাহলে আপনিও সেটাকে সহযোগিতা করছেন। অথবা এমন কোনো কোম্পানি যেমন নাইট ক্লাব একটা কোম্পানি, অথবা ডেস্কো কোম্পানি, অথবা এই জাতীয় যেগুলোতে অন্যায় কাজ অথবা শরীয়ত বহির্ভূত এবং নৈতিকতা বহির্ভূত কাজ হয়, এরকম কোনো কোম্পানির জন্য করা যাবে না। তবে সাধারণ যে কোনো কোম্পানি যেগুলো ব্যবসাগুলো বৈধ এবং নৈতিক ব্যবসা, সেগুলোর ক্ষেত্রে আপনি
আউটসোর্সিং করতে পারেন, ওয়েবসাইট রেডি করা অথবা অনলাইনে তাদেরকে সহযোগিতা করা, এই কাজগুলো আপনি করতে পারেন। অনেক ধন্যবাদ শেখ। আশা করছি ভাই আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। মাহবুব হাসান ভাই প্রশ্ন করেছেন সুইজারল্যান্ড থেকে যে সোশ্যাল হেল্প নেওয়া কি হালাল না হারাম? সোশ্যাল হেল্প বা এটা নেওয়া হালাল না হারাম, এটার জন্য মূল কথা হলো যে আগে আপনি যে ক্রাইটেরিয়া, যে ভিত্তিতে এই সোশ্যাল বেনিফিট কিংবা হেল্পটা পাওয়া যায়, তাদের যে নিয়ম আছে ওই নিয়মগুলো যদি সত্য প্রকাশ করে আপনি পাওয়ার জন্য যোগ্য হন, তাহলে সেটা হালাল হবে। কিন্তু আপনি যদি কোনো মিথ্যার আশ্রয় নেন, মিথ্যার আশ্রয় বলতে এরকম যে আপনাকে জিজ্ঞাসা করছে আপনার কোনো বাড়ি আছে কিনা, আপনি বলছেন আপনার বাড়ি আছে কিন্তু আপনি বলেছেন নেই। আপনাকে জিজ্ঞাসা করছে আপনার ইনকাম কত, আপনি যত ইনকাম করেন সেটাকে আপনি প্রকাশ না করে বলেছেন আমার ইনকাম কম, লো ইনকাম দেখিয়েছেন। আপনাকে জিজ্ঞাসা করা হলো ফর এক্সাম্পল ফর্মে যে আপনার পৃথিবীর কোনো জায়গায় আপনার কোনো ঘর বাড়ি আছে কিনা, আপনি বলেছেন নেই অথচ আছে। এই জাতীয় যদি মিথ্যার আশ্রয় নিয়ে যদি আপনি হেল্প নেন, এটা জায়েজ হবে না। কিন্তু সত্য যদি বলেন আপনার ইনকাম কতটুকু সেটা আপনি বললেন, আপনার সার্কামস্ট্যান্সেসগুলো আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এরপরে আপনি যেটা পাওয়ার উপযুক্ত হয়েছেন সেটা যদি নেন, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ শেখ। আমি জানি না প্রশ্নটির জবাব আগে দেওয়া হয়েছে কিনা। জেসমিন ফারহানা নামে একজন বোন প্রশ্ন করেছেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগেই তো তার মা মারা গিয়েছেন এবং তার বাবাও তার অল্প বয়সে যখন তিনি দাওয়াতি কাজ শুরু করেনি তার আগেই মারা গিয়েছেন। তাহলে ওনারা তো মুসলমান না হয়ে মারা গিয়েছেন এবং আমরা যেটা জানি ওনাদের ডেস্টিনেশন জাহান্নাম। তো এখন ওনার প্রশ্ন হচ্ছে যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজের আগে ওনারা মারা গিয়েছেন, আল্লাহ নিয়ে গিয়েছেন, তাহলে ওনারা কেন জাহান্নামে যাবেন? শেখ একটু সরি, আমি এটা মাথায় রেখে একজন কলারকে নিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। জি বোন, আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটু পার্সোনাল কথা বলতে চাচ্ছিলাম, তো এটা কি সম্ভব শেখ ওনার সাথে ফোনে না এমনি কথা বলা যাবে? হ্যালো, আপনি লাইনে থাকুন, আমাদের কন্ট্রোল রুম ইনশাআল্লাহ আপনার নাম্বারটা রেখে দেবেন ইনশাআল্লাহ। জি, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন বোন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি ওনার নাম্বার আপনার নাম্বারটা আমাদের কন্ট্রোল রুম সেভ করে রাখবেন, ইনশাআল্লাহ আপনার সাথে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, জি অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর কেউ আছেন কি আমাদের সাথে? আসসালামু আলাইকুম। হয়তো লাইনটি কেটে গেছে। শেখ যদি ওই প্রশ্নটির জবাব দিতেন। প্রশ্ন হলো যে আল্লাহ নবীর মা বাবার ব্যাপারে কি হবে, সেই ব্যাপারে আসলে হাদিসে বিভিন্ন রকম বর্ণিত হয়েছে। যেহেতু এই বিষয়টি আমাদের সাথে নয়, এটা হচ্ছে শেষ বিচারে যিনি বিচারক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সেটাকে ফয়সালা করবেন। কাজে এই ব্যাপারটা নিয়ে আমাদের মাথা ঘামানো কিংবা চিন্তা করার ব্যাপার না। যদিও অনেক ঐতিহাসিক যেমন ইমাম সৈয়দী বা অন্যান্যরা এই ব্যাপারে পুস্তিকা লিখেছেন, হাদিসগুলোকে সংকলন করেছেন। তো সেটার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ নবীর মা এবং বাবার কি বিধান হবে। যেমন আমরা একটা হাদিসে দেখি, মুসলিম শরীফে আল্লাহ নবী বলেছেন, আমি আমার মায়ের জন্য ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর কাছে অনুরোধ করেছি, দোয়া করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সেটা আমাকে অনুমতি দেননি তার জন্য ইস্তেগফার করা, তবে তার কবর জিয়ারতের অনুমতি দিয়েছেন। তখন আল্লাহ নবী তার কবর জিয়ারত করেছেন এবং অনেক কেঁদেছেন। আল্লাহ নবী তার কবরের পাশে দাঁড়িয়ে অনেক কেঁদেছেন। তো এটা হচ্ছে একটি হাদিস। তাহলে আল্লাহ নবীকে তার জন্য গুনাহ মাফ চাইতে অনুমতি দেওয়া হয়নি, এটা সহিহ মুসলিমের হাদিস দ্বারা বর্ণিত আছে। তো এই কারণে যে বোনটি জিজ্ঞাসা করেছেন আউট অফ কিউরিওসিটি, সেটা আল্লাহর উপর আমরা ছেড়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আল্লাহর নবীকে আল্লাহ কিভাবে সম্মানিত করবেন, সেটা আল্লাহই ভালো জানেন। নিশ্চয়ই আল্লাহর নবীর মা বাবা যদি জান্নাতে না যায়, নিশ্চয়ই আল্লাহর নবী তো খুশি হবেন না। আল্লাহর নবী মা বাবাকে কিভাবে কি সম্মান দিয়ে আল্লাহ তার নবীকে খুশি করবেন, সেটা আল্লাহই ভালো জানেন। ধন্যবাদ। ধন্যবাদ শেখ। একজন ব্যবসায়ী ভাই প্রশ্ন করেছেন, এটা আমার হোয়াটসঅ্যাপে তিনি প্রশ্ন করেছেন যে আমি একজন ব্যবসায়ী, তো আমি প্রতিদিন তারাবির নামাজ নির্দিষ্ট কিছু রাকাত পড়ে আমাকে আমার দোকান খুলতে হয়, তাতে হয়তো কিছু বেচা বিক্রি হয় আর কি, যেহেতু ঈদ সামনে, ওনার হয়তো ইসলামিক সব যেগুলো ওইরকম সব। তো ওনার বক্তব্য হচ্ছে যে আমি কি এটা কি আল্লাহকে আমাকে এটার জন্য গুনাহগার হিসেবে দেখবেন, নাকি আমি যে মানে আমি উনি যে তারাবিটা ছেড়ে আসছেন হয়তো একটা নির্দিষ্ট রাকাত 8 রাকাত পরে চলে আসেন, এটার ব্যাপারটা যদি একটু বলতেন।
উত্তর হলো এই, আপনি যত রাকাত সম্ভব, কারণ আপনি হালাল রিজিক যদি অন্বেষণ করেন সেটাও এক ধরনের ইবাদত, আমরা বলবো না সেটা ইবাদত নয়। আর হতে পারে যে হয়তো আপনি জামাতে তারাবির নামাজ পুরোটা পড়তে না পারলেও পরবর্তীতে দোকান বন্ধ করে সময় থাকলে তখন আপনি পড়তে পারেন। জামাতে পড়াটা এটা তো পড়তেই হবে। তারাবি ঈশা ফরজ অবশ্যই আপনি জামাতে পড়বেন, কিন্তু তারাবির নামাজ কেউ যদি একাকিও পড়ে তিনি পড়তে পারেন। যেমন আল্লাহ নবী তার জীবনে 3 দিন থেকে 4 দিন জামাতে পড়েছেন, বাকিটা একাকি পড়েছেন এবং বলেছেন এই জন্য যে তারাবি যদি আমি নিয়মিত পড়ি হয়তো আল্লাহ সেটাকে ফরজ করে দিতে পারেন। তবে আমাদের জন্য যদি কোনো কারণে আপনার ব্যবসায়ী অথবা কাজের কারণে আপনি জামাতে অংশগ্রহণ করতে পারেন নাই তারাবিতে, আপনি একাও সেটা পড়তে পারেন। আর মিনিমাম আপনি 8 রাকাত পড়ে এসেছেন, সেটা সওয়াব আপনি পেয়ে গেছেন। দোকান বন্ধ করে আপনি ইনশাআল্লাহ বাকিটা পড়বেন। আর আপনি যে হালাল রিজিক অর্জন করছেন সেখান থেকে তো অবশ্যই আল্লাহর রাস্তায়ও আপনি দান করবেন। আপনার পরিবারের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা আপনার মাধ্যমে করছেন, কাজে সেটাও একটা ভালো দিক। মাশাআল্লাহ। জি, আমাদের সাথে কলার আছেন। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বোন, আপনার প্রশ্ন করুন। আমার প্রশ্ন হলো একটা দোয়া, আল্লাহুম্মা বারিক লি ফি আল্লাহুম্মা বারিকনি ফি মাউতি ও ফি মা বাদাল মাউতি। জি, আল্লাহুম্মা বারিক লি ফি মাউতি ও ফি মা বাদাল মাউতি, এই দোয়াটা কি ঠিক আছে? আল্লাহুম্মা বারিক লি ফি মাউতি না জি। ও ফি মা বাদাল মাউত। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দোয়াটির অর্থ হলো এই, আল্লাহুম্মা বারিক লি ফি মাউতি, হে আল্লাহ আমার মৃত্যুতে বরকত দান করো, ওয়া ফি মা বাদাল মাউত, মৃত্যুর পরেও আমাকে বারাকা দান করো। এটা হচ্ছে তার দোয়া। অবশ্যই আমাদের মৃত্যুটা বরকতপূর্ণ মৃত্যু হোক, সম্মানজনক মৃত্যু হোক, এটা আমরা চাই, এবং মৃত্যুর পরেও আমাদের সম্মানজনক অবস্থান হয় এটা আমরা চাই। তবে ঠিক এরকমভাবে হাদিসের শব্দ এসেছে কিনা আমার ঠিক এই মুহূর্তে জানা নেই, তবে অন্য দোয়াটি আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন তুবারিকা ফি সামঈ ওয়া ফি বসরি ওয়া ফি খালকি ওয়া ফি খুলুকি ওয়া ফি মাহইয়ায়া ওয়া ফি মামাতি ওয়া তাকাব্বাল হাসানাতি। এই দোয়াটি আছে, বরকতের দোয়া। হে আল্লাহ, আমাকে আমার কানে শোনার ক্ষেত্রে, আমার দেখার ক্ষেত্রে তুমি বরকত দান করো, আমার চরিত্রে বরকত দান করো, আমার গঠনে শরীরে বরকত দান করো, আমার হায়াতে বরকত দান করো, আমার মৃত্যুতেও বরকত দান করো, এবং আমার ভালো আমলগুলোকে কবুল করো। এটা একটা হাদিসের দোয়া, আমরা এই দোয়াটা পড়তে পারি। তাই কাজে মৃত্যুর জন্য, মৃত্যুতে বরকতের দোয়া চাওয়াটা যেতে পারে। বরকতপূর্ণ মৃত্যু বলতে বোঝায় সম্মানজনক মৃত্যু। কারণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দোয়াটা বেশি পড়তেন, আল্লাহুম্মা জাআল খায়রা উমরি আখিরাহু ওয়া খায়রা আমালি খাওয়াতিমাহু ওয়া খায়রা আইয়ামি ইয়াউমা আলকাকা ফি। হে আল্লাহ, আমার শেষ জীবনকে সবচেয়ে ভালো অংশ করো, আমার জীবনের শেষ অংশকে, এবং শেষ আমলগুলোকে আমার ভালো আমল করো। তারপরে যেই দিন তোমার সাথে আমার দেখা হবে সেই দিনটাকে আমার জন্য সম্মানজনক। অনেক ধন্যবাদ শেখ। আশা করছি বোন আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। দর্শক ভাই বোনরা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি। সর্বশেষ সেগমেন্টে আমাদের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।